আজকে প্রথমেই উঠে সকালবেলা আমি চা বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য নুডলস রান্না করব, তাই আলু কুচি করে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আছি আমার বাবার বাড়িতে, তো সকালবেলা আমরা কি করব বা দুপুরে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো এখানে আমি সকালবেলা গরুর দুধের চা বসিয়ে দিয়েছি। আম্মু বলছে যে আজকে গরুর দুধের চা খাবে, তাই সেটাই করলাম। তো এখানে আমি গরুর চা বসিয়ে দিয়ে এক পাশে আর এক পাশে বসিয়ে দিলাম আলু সিদ্ধ নুডলসের জন্য। আর গরু দুধের চাটা কিন্তু যত কষাবেন ততই ভালো লাগবে খেতে। আমি দেখতেছিলাম এখানে চা পাতাটা দেওয়া হলো কিনা ঠিক করে, মনে হয় যে একটু কম হয়েছে। তো যাই হোক, কষতে থাকুক আর এখানে আলুটা সিদ্ধ হতে থাকুক। একটা প্যাকেট নুডলসই নিয়েছিলাম রান্না করার জন্য, বাচ্চারা বেশি খেতে চায় না। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি। এখানে খাসির মাংস গতকালকে রাত্রে রান্না করেছিল, রয়ে গিয়েছিল কিছুটা, তারপর আমরা পরোটা দিয়ে খাচ্ছিলাম। তো দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেতেও ভালো লাগে, আর এরকম মাংসের ঝোল বেঁচে গেলে সেগুলো দিয়েও খেতে পরোটা দিয়ে ভালো লাগে। আমার কাছে কিন্তু পরোটাটাই বেস্ট লাগে মাংসের ঝোল দিয়ে খেতে। তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আর কথা বলছিলাম সবাই মিলে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই একসাথে সবাই মিলে খাচ্ছিলাম। আসলে বাবার বাড়িতে অনেক দিন পরে বেড়াতে আসছি, আর আসছি এই এই যে 10-12 দিন হয়ে গিয়েছে। তো সব সময় একসাথে নাস্তা খেতেই ভালো লাগে। তো সবাই মিলে একসাথে নাস্তা করে এখন চাটা নিচ্ছিলাম। তো এই যে এখানে নুডলসের জন্য প্রস্তুতি চলছে, বাচ্চাদের নাস্তা খাওয়া এখনও হয়নি, ওদেরকে নাস্তা দিব। তারপরে আর দুপুরে রান্না বাড়ার প্রস্তুতিও চলছে। তো দুপুরে রান্না বাড়া কি থাকছে সেটা আপনারা পরেই দেখতে পারবেন। আসলে একটা ভিডিও করা একদম কঠিন হয়ে যায়, কারণ যখন ভিডিও করার মতো কেউ থাকে না, আর অনেকে ভিডিও করতেও পারে না। আমার বোনরা তেমন একটা পারে না ভিডিও করতে। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড না থাকলে যে যা হয় আর কি, একা একাই সব সামলাতে হয়। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে এই শাকগুলোকে কাটতেছিলাম। আর আমার ভাই আসলে একজনকে বলছিল এই শাকগুলো দেওয়ার জন্য। আর এখন তো বর্ষাকাল, দেখেন আমাদের বাহিরের কি অবস্থা। আসলে বাড়িটা কিন্তু অনেক বড়, তো আমি বাহির থেকে ভিডিও না করে ঘরের ভিতর থেকেই করেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন শাকগুলা একটু একটু করে কাটতেছে। আসলে শাকগুলা অনেক তাজা ছিল, সকালবেলা আনছিল যখন। তারপর এখন দুপুরবেলা তো প্রায় হয়ে গিয়েছে, 11:30-12টার মতো বাজে। আমরা এখনও রান্নার প্রস্তুতি করতে পারি নাই। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু কষ্ট হয়ে যায় যে কোনো কাজ করতে। আমার বাচ্চা ছোটোটা বেশি বিরক্ত করে আমাকে, আর ভিডিও করার সময় তো আরও বেশি। আর যারা মায়েরা আছেন ছোট বাচ্চা নিয়ে কন্টেন্ট করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে এখানে দেখেন বসে দিয়ে কিন্তু মাছ ধরে ফেললো। এই যে মাছটা উঠিয়ে ফেলছে। গ্রামের আসলে এই জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে। এই যে দেখছেন কত তাজা মাছটা পুকুর থেকে ধরে নিল। আসলে বড়শিটা আমার আম্মুই ফালাইছিল। বড়শি দিয়ে মাছ ধরতে আমার আম্মুর কাছে খুবই ভালো লাগে, নিজেদের পুকুর তো, তাই এই মাছটা পেয়ে এত খুশি হয়েছে। বড়শিতে মাছ ধরতেই চায় না, কারণ পুকুরে অনেক পানি, তাই মাছ ধরতে চায় না। এটা ছিল প্রায় 1 কেজির মতো একটা রুই মাছ। 1 কেজি হয়তো হবে না। আর এই যে এখানে দেখেন আমার বোনের মেয়েকে নুডলসটা খাওয়াচ্ছে, আমার ছেলেকেও খাওয়াচ্ছিল। তো ও জানি কোন দিকে গিয়েছে। আর এই যে এখন এখানে রান্না তো শুরু হয়ে গিয়েছে, আর রান্নার আজকে একটু দেরি হয়ে গিয়েছে। শাপলা দিয়ে, নারকেল দিয়ে আর
আর ওই যে রুই মাছগুলা ছিল ওগুলা দিয়ে রান্না করব আজকে। এখানে মাছের মাথা দিয়ে তারপরে কুমড়ো শাকগুলো রান্না করব, সাথে আলু কেটে দিয়েছি 2টা। আর এই শাকটা আমার ভীষণ ভালো লাগে, তাজা মাছ দিয়ে তো হলে কোনো কথাই নেই। আর নারকেল বাটা বেশি করে যখন শাপলার মধ্যে দেই তখন নারকেলের তরকারিটা আরও বেশি খেতে মজা হয়। আমার কাছে বেশি করে নারকেল দিয়ে তরকারিটা ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। দুপুরের রান্না শেষ হলে সবাই মিলে একসাথে খেতে বসে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট ভালোবাসা দিবেন। আশা করি সবাই সব জায়গায় ভালো থাকবেন, সব অবস্থানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।